তো এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমরা পরীক্ষার দিন যে কাজগুলো ভুলেও করবা না, নইলে কিন্তু তোমার পরীক্ষা অনেকটাই খারাপ হবে। কারণ এই কাজগুলো শিক্ষার্থীরা সচরাচর করে থাকে এবং এই কাজগুলো করলে তোমাদের পরীক্ষা অনেকটাই খারাপ হতে পারে। তুমি যে ভুলটা করো শেষ করে তোমরা আরেকটি ভুল করবে না, কারণ তোমরা অনেকেই একটা টেনশন করো, আর এই পরীক্ষার সময় এই টেনশনগুলো সবারই হয়। এই যে টেনশনগুলো তোমরা অনেকেই একটা চিন্তা করো যে পরীক্ষা কেমন হবে এবং পরীক্ষার প্রশ্ন কেমন আসবে, কমন পড়বে কিনা, আমি পারবো কিনা। তোমরা এইসব চিন্তা করো, এইসব চিন্তা করা চলবে না, নইলে কিন্তু তোমার পরীক্ষার অনেকটাই খারাপ হবে। তোমরা চেষ্টা করবা এগুলো থেকে, এই চিন্তা থেকে দূরে থাকার। তোমরা চেষ্টা করবা পজিটিভ ভাবার, তোমরা নেগেটিভ ভাবার চেষ্টা করো না যে কেমন প্রশ্ন হবে, আমি লিখতে পারবো কি না, প্রশ্ন কমন পড়বে কিনা। তো এগুলো ভাবার চিন্তা করবা না, তোমরা পজিটিভলি চিন্তা করবা, তাহলে কিন্তু তোমার অনেকটাই পরীক্ষাটা ভালো হবে। পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমরা তোমাদের সহপাঠী অথবা বন্ধু বান্ধবের সাথে অটো রিজার্ভ করে তোমরা নিয়ে যাও পরীক্ষা দিতে। সেখানে তোমরা অনেকেই বন্ধু বান্ধব মিলে তোমরা অনেকেই গল্প করো, অনেক কথা বলো। সেক্ষেত্রে কিন্তু তুমি যে পড়াটা পড়ছো সে পড়াটা কিন্তু তোমার মাথার মগজ থেকে আউট হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা প্রয়োজনের তুলনায় কম কথা বলার এবং তোমরা জ্ঞান থেকে দূরে থাকার চেষ্টা করবা। তাহলে কিন্তু তুমি যে পড়াটা পড়ছো সেই পড়াটা তোমার মাথার মধ্যে থেকে যাবে। এখন তুমি যদি বেশি পরিমাণে কথা বলো সেক্ষেত্রে কিন্তু সেই পড়া তোমার মাথার মগজ থেকে আউট হয়ে যাবে। এবং দ্বিতীয় যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমরা সাথে করে বই নিয়ে যাও এবং ওখানে তোমরা বইটি পড়া শুরু করে দাও তোমাদের পরীক্ষা বসার আগ পর্যন্ত। সেক্ষেত্রে কি হয়, তুমি যে পড়াটা পড়ছো এবং অথচ যে তুমি পড়াগুলো পড়তেছো সেই পড়াগুলো কি হয়, তোমার কনফিউশনের সৃষ্টি পরীক্ষা দেওয়ার সময়। তখন তোমাদের প্রশ্ন এই প্রশ্ন হবে কিনা, এই প্রশ্নের এই উত্তর হবে, তখন একটা কনফিউশনের সৃষ্টি হয়। তোমার এটাও চেষ্টা করবো যাতে পরীক্ষার সময় সাথে করে বই না নিয়ে যাওয়া। এবং তোমরা তৃতীয় যে ভুলটা করো সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষা বসার আগ পর্যন্ত তোমরা কিন্তু পড়তে থাকো। তোমরা চেষ্টা করবা যাতে পরীক্ষা বসার 1 থেকে 2 ঘন্টা আগে তোমার পড়াটা শেষ করা। তাহলে কি হবে, তোমার পড়াটা কিন্তু অনেকটাই গেঁথে যাবে তোমার মাথার মগজে। এখন তুমি যদি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে থাকো সেক্ষেত্রে কিন্তু সে পড়া ততটা কার্যকর হয় না। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা পরীক্ষার 1 থেকে 2 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা আগে পড়াগুলো শেষ করা, অথবা পড়া থেকে উঠা। তোমরা এই কাজটা করার চেষ্টা করো। এবং চতুর্থ যে তোমরা ভুলটা করো, তোমাদের পরীক্ষা বসার সময় যখন তোমাদের খাতা দেওয়া হয় পরীক্ষার সময় তোমরা কি করো, অনেক সময় তোমরা অনেকের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে যায় সেই রুমে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা কম কথা বলার, কম চিল্লাচিল্লি করার, এগুলো থেকে তোমরা দূরে থাকবা। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই পরীক্ষাটা ভালো হবে। এবং তুমি যদি চিল্লাচিল্লি থেকে দূরে থাকো এবং প্রয়োজনের তুলনায় কম কথা বলো এবং তুমি গ্যাঞ্জাম থেকে দূরে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার যে পড়া তুমি পড়ছো সে পড়া কিন্তু মাথার মধ্যেই থেকে যাবে। এখন তুমি যদি অতিরিক্ত পরিমাণে কথা বলো এবং তুমি যদি গ্যাঞ্জামের মধ্যে থাকো সেক্ষেত্রে কিন্তু সে পড়াটা মাথার মধ্যে থাকে না। এবং তুমি চেষ্টা করো প্রকৃতিতে যাওয়ার সময় একাই যাওয়ার চেষ্টা করবা এবং অতিরিক্ত বন্ধু বান্ধবের সাথে যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা কম কথা বলার, গ্যাঞ্জাম থেকে দূরে থাকার। এবং তোমরা আরেকটি ভুল করো, পরীক্ষা চলাকালীন সময় তোমরা অনেকে একে অন্যের দেখাদেখি করার চেষ্টা করো। তোমরা এটা করার চেষ্টা করো, তুমি যদি একে অন্যের দেখাদেখি করার চেষ্টা করো, যদি ধরো তুমি যদি এখন অন্যের দেখার চেষ্টা করো পরীক্ষার সময়, এখন তোমাকে যদি শিক্ষক দেখে নেয় সেক্ষেত্রে কিন্তু তোমার খাতা কেড়ে নেবে এবং তোমাকে এক্সপেলও করে দিতে পারে। তো এই বিষয়গুলো তোমরা অনেক মাথায় রাখবা, কারণ এই বিষয়গুলোই সচরাচর শিক্ষার্থীরা ভুল করে থাকে। তো এই ভুলগুলোই আমরা সবাই করে থাকি পরীক্ষার সময়। তো এই ভুলগুলো তোমরা করার চেষ্টা করো না, এবং এই ভুলগুলো করলে তোমাদের কিন্তু অনেকটাই পরীক্ষাটা খারাপ হয়। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এই ভুলগুলো যাতে না হয়। এবং এই ভুলগুলো তোমরা যদি না করো সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা দেখবে যে অনেকটাই বেটার এবং অনেকটাই ভালো হবে পরীক্ষাটা। তোমার কমন না পড়লেও সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা অনেকটাই ভালো হবে তুমি যদি এইসব বিষয় থেকে দূরে থাকো। পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমরা আরেকটি কথা মাথায় রাখবা, তোমাদের বাবা মার আশীর্বাদ নিয়ে তোমরা পরীক্ষাটা দিতে যাবা এবং তোমার বাবা মাকে প্রণাম করে তোমরা পরীক্ষাটা দিতে যাবা। তো যদি তোমার কাছে একটু হলেও ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয়। আর শিক্ষা আর পরীক্ষার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো।